আজকে একটা ভর্তা রেসিপি দেখাচ্ছি। চিংড়ি মাছের ছোচা, মাথা, খোসা, ঠ্যাং সব কিছু দিয়ে এই ভর্তাটা আমি দেখেছি আমার এক প্রতিবেশী আন্টির কাছে। আন্টির এই ভর্তার রেসিপি খেয়ে আমি মুগ্ধ হয়েছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। ভুলেও আজকের পরে আর কেউ চিংড়ি মাছের মাথা বা মাথার খোসাটা একদমই ফেলবেন না। সো দেখতে থাকুন ভিডিও। আন্টি কিন্তু উত্তরাঞ্চলের বাসিন্দা। সে থাকে পাবনার সিরাজগঞ্জের যমুনা চরে। যাই হোক, আন্টির হাতের এই রেসিপিটা আমি যখন খেয়েছি আমি মুগ্ধ হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভুলেও কখনো আর এরকম চিংড়ি মাছের খোসা, পা, মাথা কিছুই যেন না ফেলেন। এই ভর্তার যে মূল হোতা, মূল আকর্ষণ, সে হচ্ছে তিল। আন্টি এখানে গ্রাম থেকে নিয়ে আসা তিলটাকে হালকা একটু ভেজে নিচ্ছে। তিল ভাজা হয়ে গেলে ভর্তার সব মোটামুটি অলরেডি কমপ্লিট। এবার শুধু ভর্তাটা বাটার পালা। যাই হোক, আন্টি তিল ভাজা শেষ করে ভর্তাটাকে বানিয়ে নিয়েছে ব্লেন্ডারে। আপনারা চাইলে এটাকে পাটা বেটে নিতে পারেন। তিল ভাজা শেষ, এখন চলে যাচ্ছি ভর্তা বানাতে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রথমে চিংড়ি মাছের হাত, পা, মাথা সব একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এরপরে দিয়ে দিবেন তিলটা গুঁড়ো হয়ে গেলে এরপরে দিয়ে দিবেন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। কিন্তু আপনি যদি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে দিয়ে দেন তিলের সাথে, তাহলে কিন্তু একদমই ভুল করবেন। কারণ তিল গুঁড়ো না হওয়ার আগে যদি এগুলো দিয়ে দেন, এগুলো থেকে তেল ছেড়ে তিলের থেকে তেল বের হয়ে একটাও গুঁড়ো হবে না। তাই তিলকে গুঁড়ো করার পরে এই ধরনের সব মশলাগুলো অ্যাড করবেন আপনি যা দিয়ে ভর্তা বানাতে চাচ্ছেন। আমাদের চিংড়ি মাছের মাথা, পা তো আগেই ব্লেন্ডার করে শেষ। এবার এখানে একটু বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তিল আর পেঁয়াজ, রসুন বাটা হয়ে গেলে এরপরে দিয়ে দিব সেই বেটে রাখা বা গুঁড়ো করে রাখা চিংড়ি মাছের মাথা আর হাত পাগুলো দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবেই তৈরি হয়ে যাবে আপনার দুর্দান্ত এই মজার ভর্তাটি। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই এটার সাথে তিলটা ব্যবহার করতেই হবে। যে কোনো তিলই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সাদা তিল বা লাল কালো তিল যেটাই হোক। এই ছিল আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আর উত্তরাঞ্চলের পাবনা বা সিরাজগঞ্জের যমুনার চরে কে কে আছেন সে অবশ্যই কমেন্টসে জানাবেন এই ভর্তাটা আপনি খেয়েছেন কিনা কখনো। ভর্তাটার কালার যেমনই হোক, বিলিভ মি, ভর্তাটা খেতে অনেক মজার ছিল। আমি একেবারেই অবাক ছিলাম এরকম চিংড়ি মাছের ছিকলা দিয়ে বা মাথার শক্ত অংশটা দিয়ে কি করে ভর্তা বানানো যায়। কিন্তু বিশ্বাস করেন, এগুলো যখন তেলে ভাজছিল তখন একদমই কুরকুরে হয়ে গিয়েছিল। আন্টি অবশ্যই মাছের মাথাগুলো ভাজার সময় বেশ কিছুটা তেল ব্যবহার করেছে, সাথে লবণ মেখে নিয়েছে, তাই হয়তো এটার টেস্ট আরও ভালো ছিল। যাই হোক এভরিওয়ান, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে।